হ্যালো, ওয়েলকাম টু সুদীপ্ত লার্নিং। সুদীপ্ত লার্নিংয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকের আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্ব আমার বইয়ে পৃষ্ঠার নম্বর 56 থেকে পৃষ্ঠার নম্বর 60 পৃষ্ঠার পর্যন্ত সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই চলো ক্লাসটি আমরা প্রথম থেকে অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখব। চলো, প্রথমে আমাদের আজকের ক্লাসে রয়েছে কাঠিতে বল বসাই। সুতরাং আজকের ক্লাসে আমাদের প্রথমেই হয়েছে অঙ্ক, বলা হয়েছে কাঠিতে বল বসাই। দেখে নাও, বলা হয়েছে যে দশকের কাঠিতে হলুদ বল বাড়িয়ে কী কী পায় সেটা আমরা দেখব। সুতরাং প্রথম অঙ্কে দেখো, এককের ঘরে কিন্তু কোনো বল নেই। সুতরাং এককের ঘরে বল নেই বলে তাহলে আমরা একক ঘরে কী দিতে পারি? শূন্য। কিন্তু দশকের ঘরে আমরা দেখতে পাচ্ছি কি না একটা বল, সুতরাং দশকের জন্য 1। তাহলে আমরা কি লিখব না 1 আর 0 অতএব লিখব 1 10। একইভাবে দেখে নাও, এই অঙ্কটির ক্ষেত্রে এককের ঘরে কিন্তু কোনো কিছু বল নেই, সুতরাং এই ঘরে আমরা 0 বসাবো। কিন্তু দশকের ঘরে দুটো বল, সুতরাং এই ঘরে আমরা 2 বসাবো। তাহলে 2 10 0 মানে 2 10 0 মানে কি? মানে 2 10 মানে 20। একইভাবে দেখো 3 আর 0 দেওয়া রয়েছে, অর্থাৎ 3 10 দেওয়া রয়েছে। এককের ঘরে 0, তাই কোনো বল হবে না। কিন্তু দশকের ঘরে কী বল করতে হবে না? 3টি রয়েছে, অর্থাৎ সুতরাং আমরা এখানে 3টে বল ব্যবহার করব। চলো, পরের অঙ্কতে বলা আছে দেখো, এককের ঘরে কোনো বল নেই, সুতরাং এককের ঘরে 0 বসাবো। দশকের ঘরে 4টি বল আছে, তাই দশকের ঘরে নিচে 4টি বসাবো, লিখে দেব 4 10। একইভাবে এখানে দেখো 5 10 লেখা আছে, অর্থাৎ তাহলে এককের ঘরে 0, তাহলে কোনো বল হবে না। কিন্তু দশকের ঘরে 5 আছে, তাই দশকের ঘরে 5টি বল লিখব, সুতরাং হয়ে যাবে 5 10 অর্থাৎ 50। এককের ঘরে 0 হবে এবং দশকের ঘরে দেখো বল গুনে দেখো 1টা 2টো 3টে 4 6টা, তাহলে 6 হবে, লিখে দেবো 6 10। একইভাবে এটা হবে 7 10, এটা হবে 8 10, এটা হবে 9 10। করলে তোমরা নিজেরা। তারপর পরের পৃষ্ঠায় দেখো, পরের পৃষ্ঠাতে বলা হয়েছে যে কাঠিতে বল দেখি এবং বুঝে ফাঁকা ঘরে বলা হয়েছে কাঠিতে বল দেখি এবং বুঝে ফাঁকা কাঠিতে বল বসাই। চলো এইগুলো আমরা দেখে নিই। যদি এমনভাবে রাখি, সুতরাং এককের ঘরে একটি বল, দশকের ঘরে কোনো বল নেই, সুতরাং 0 দেবো, তাহলে 0 1 লিখব 1। তাহলে এককের ঘরে একটি বলের জন্য তাহলে মান পেলাম 1। তার মানে এখান থেকে যেটা আমরা শিখলাম, এই যে 1 বা 0 1 কথাটি কি একই? অবশ্যই একই। অর্থাৎ এই যে 0 1 বা এই যে শুধু 1, এই কথা দুটো কিন্তু এক, অর্থাৎ 0 1 যা শুধু 1 তাই। চলো, কাঠি বা রঙিন বল দিয়ে দেখি, বলছে কাঠি ও রঙিন বল দিয়ে দেখি 3 ও 0 3 তৈরি করি। সুতরাং এককের ঘরে আমরা 3 দেবো, 3টে বল, সুতরাং 3 দেওয়া রয়েছে। দশকের ঘরে কোনো বল নেই, সুতরাং দশকের ঘরে 0, তাহলে লিখব 3। আবার এককের ঘরে আমাদের 3টা বল দিতে পারি, এটাও 3, তাহলে এই যে 0 3 বা 3, তাহলে কি হলো? একই পেলাম। চলো, তারপরে দেখো এখানে বলা হয়েছে এককের ঘরে 5, অর্থাৎ সুতরাং এককের ঘরে 5টি বল লিখব। দশকের ঘরে 0 বলা হয়েছে, তাহলে দশকের ঘরে কোনো বল হবে না। কিন্তু এককের ঘরে 5টি বল এখানে দেবো, তাহলে এখানে আমরা পাবো কি না, এখানে পাবো 5, এখানে পাবো 5, সুতরাং 0 5, তাহলে এই জায়গাটা তোমরা লিখবে 0 5 আর এই জায়গাটা লিখবে শুধু 5। তার মানে কি 0 5 আর 5 কী হবে? একই। নিজেরা করো। পরের পৃষ্ঠাতে বলা হয়েছে, দেখে নাও, বলা হয়েছে 10টি করে নিয়ে দল করি এবং ফাঁকা ঘরে ঠিক মতন লিখি। সুতরাং দেখে নাও, 10টা করে দল তৈরি করতে বলেছে, অর্থাৎ প্রথমে দেখো একটা 10টা দলের পোকা তৈরি করা হয়েছে, অর্থাৎ 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। সুতরাং 10টা পোকা, মানে 10টা যে পোকার ছবি দেখতে পাচ্ছি, মানে ইনসেক্ট বা পতঙ্গর ছবি দেখতে পাচ্ছি, তাহলে দশকের ঘরে 10 মানে একটা দল, সুতরাং দশকের ঘরে আমরা একটা হলুদ বল দেবো। আর অবশিষ্ট রয়েছে কটা দেখো, 4টে আলাদা আলাদা, সুতরাং এটা কোনো দল হয়নি, সুতরাং এককের ঘরে আমরা 4টে লাল বল দেবো। তাহলে 1 10 4 কী পেলাম? 14। সুতরাং এটাকে যদি আমরা লিখি এরমভাবে 1 10 4, স্থানীয় মানে বিস্তার করে লেখা বলা হয়, 1 10 4। একইভাবে দেখো আমরা
এখানে 10 এখানে 10, তাহলে দুটো দল, সুতরাং এখানে আমরা দুটো বল দেবো। আর এখানে এককের ঘরে 3টি মাছ আলাদা আছে, এখানে আমরা 3 দেবো। সুতরাং সংখ্যাটা হবে 2 10 3 23। এখানে আমরা সেই 23 সংখ্যাটা বসাবো। এখানে আমরা লিখব 2 10 3। বোঝা গেল? চলো একইভাবে দেখো, এটা প্রত্যেকটা 10টা করে আছে, অর্থাৎ 3টে দল করা হয়েছে, তাহলে সুতরাং এখানে 3টে হলুদ বল হবে। এখানে কোনো ফাঁকা নেই, সুতরাং এখানে 0 হবে, সুতরাং সংখ্যাটা দাঁড়াবে 30। লিখব 3 10। একইভাবে এখানে দেখো কটা দল করা হয়েছে, দেখো 1টা 2টো 3টে, তাহলে 3টে দলের জন্য এখানে 3টে হলুদ বল হবে। আর কটা আলাদা আলাদা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে আমরা লিখব 9টা। সুতরাং এখানে 3 এখানে 9, সংখ্যাটা হবে 39। লিখব 3 10 9। 59 পৃষ্ঠাতে কিছু বলা হয়েছে, দেখো অঙ্ক বলেছে কটা বেলুন হলো দেখি। মেলায় গিয়ে সানিকে তার বাবা 12টি বেলুন কিনে দিল। দিদি সানিকে আরও 3টি বেলুন দিল। অতএব বাবা 12টি বেলুন কিনে দিল। একইভাবে দিদিও সানিকে কটি বেলুন কিনে দিল? 3টি। তার মানে প্রথমে হচ্ছে 12, তারপরে হচ্ছে 3, তাহলে 12টি বেলুন যোগ 3টি বেলুন, সুতরাং কটা বেলুন পেলাম? 15টা বেলুন। আলাদাভাবে যদি আমরা যোগ করে দেখি, তাহলে দেখো 12 আর 3, অর্থাৎ 2 আর 3 যোগ করলে এখানে হবে 5, আর একটা বসে যাবে, সুতরাং এটা হচ্ছে কটি বেলুন হলো? 15টি বেলুন হলো। এবার একটু দেখে নিই, আমরা হাতে কলমে যদি যাচাই করি তাহলে কি দেখতে পাচ্ছি এখানে, না এখানে মোট যেটা রয়েছে 12টি কাঠি, এখানে হচ্ছে কটি কাঠি? না 3টি কাঠি, তাই তো। সুতরাং 12টা কাঠি থেকে এক জায়গায় রাখা হলো। আর তাহলে এই যে 12টা কাঠি এবং এই যে, আচ্ছা আমরা 10টা করে দল গঠন করবো, তাহলে সুতরাং এটা হচ্ছে 10টা কাঠি একটা দল করা হয়েছে। তাহলে 12টা থেকে এই যে দুটো, অর্থাৎ এই দুটো আর এই 3টে, তাহলে মোট কটা হয়ে যাবে? 5টা। সুতরাং এটা 5, এটা 10, তাহলে 12 যোগ 3 সমান সমান কত হবে? 15। এবার দেখে না, 15টা বেলুন এবং 11টা বেলুন মিলে কতগুলো বেলুন হতে পারে? তাহলে 15টা বেলুন এবং 11টা বেলুন যোগ করলে কত পাবো আমরা? 26টি বেলুন। 26টি বেলুন মানে কটা দল হতে পারে? 26টা বেলুন মানে 10 10 করে দুটো দল। আর এই দল থেকে, অর্থাৎ 15 নম্বর দল থেকে আমরা কী পাবো? 5 পাবো, এবং 11 নম্বর দল থেকে একটা কাটি এক্সট্রা পাবো। তাহলে এই যে 5টা, এই একটা, তাহলে 6টা, তাহলে এখানে 6টা হয়ে গেল, অর্থাৎ মোট সংখ্যা দাঁড়ালো কত? 26টি। এখানে কি বলছে দেখে নাও, বলছে দেখছি যোগের সময় এককের ঘরের অঙ্ক নিচের এককের অঙ্ক এবং দশকের অঙ্কের নিচে দশকের অঙ্ক বসবে। সুতরাং এককের অঙ্কের মানটা এককের ঘরে বসবে, দশকের অঙ্কের নিচে দশকের অঙ্ক বসবে। এইটা তোমাদের মনে রাখতে হবে। চলো 7 নম্বর পৃষ্ঠারে কী রয়েছে দেখে নিই। 7 নম্বর পৃষ্ঠারে বলেছে দেখো, বুঝি ও করি যোগ করি, অর্থাৎ 22 যোগ 6 বসাই। তাহলে 22 আর 6, অর্থাৎ প্রথমে একক ঘরে কে কে রয়েছে? 2 রয়েছে আর 6 রয়েছে, তাহলে 2 আর 6 যোগ করলে হবে 8, এবং 2-এর ঘরে এবং দশকের ঘরে শুধু রয়েছে 2, তার নিচে কিছু নেই, সুতরাং 2টা বসে যাবে। তাহলে উত্তর কত হলো? না 22-এর সাথে যদি আমরা 6 যোগ করি, উত্তর হবে 28। পরের অঙ্কটা দেখে নাও। পরের অঙ্ক প্রথমে আমরা এখানে 5 বসাবো, এখানে 0 দেবো, 0 নিচে দেবো 2, 0-র সাথে 2 যোগ করলে হবে 2 এবং 5টা বসে যাবে, উত্তর হবে 52। পরের অঙ্ক দেখো, 40 যোগ 20 দেওয়া রয়েছে, তাহলে 0 0 যোগ করলে 0 হবে, 4 আর 2 যোগ করলে হবে 6, অর্থাৎ এখানে হবে 60। এখানে প্রথমে আমাদের 52 রয়েছে, তাহলে প্রথমে বসাবো 52, তারপর রয়েছে 16, এখানে বসাবো 16। এবার যোগ করো, তাহলে এখানে 2 আর এখানে 6 যোগ করলে হবে 8, আর এখানে 5 এখানে 1 যোগ করলে হবে 6, সুতরাং এটা হবে 6 আর 8, অর্থাৎ 68। চলো পরের অঙ্কগুলো দেখে নিই। পরের অঙ্কতে বলা হয়েছে যে ছবি দেখি এবং যোগ করি। প্রথমে দেখো বলা হয়েছে একটি কোশ্চেন, উৎসবে মানে কোনো একটি উৎসবে ছোটরা রঙিন টুপি পরবে। একটি দোকানে 15টি নীল টুপি এবং 12টি লাল টুপি আছে। মানে একটি দোকানে নীল টুপি রয়েছে কটি? তাহলে নীল টুপি রয়েছে 15টি এবং 12টি কী টুপি রয়েছে? লাল টুপি। সুতরাং দোকানে দুটো রঙের মোট কত টুপি রয়েছে? সুতরাং মোট বলেছে, তাহলে যোগ হবে। তাহলে প্রথমে আমরা এখানে 15 বসাবো, তারপরে নিচে 12 বসাবো। তাহলে প্রথমে 5-এর সাথে 2 যোগ করলে এখানে হবে 7, আর এখানে 1-এর সাথে এখানে 1 যোগ করলে হবে 2, অর্থাৎ দোকানে মোট 27টি টুপি আছে। তারপর দেখো
তারপরে পরের একটি অঙ্ক বলা হয়েছে, দেখে নাও। বলা হয়েছে যে পরিবেশ দিবসে গাছ লাগাবো। আমরা 23টি গাছ লাগিয়েছি এবং দিদিমণিরা 36টি গাছ লাগিয়েছে। তাহলে সবাই মিলে মোট কটি গাছ লাগিয়েছি? তাহলে সুতরাং মোট বলেছে, তাহলে যোগ করব। তাহলে প্রথমে আমরা বসিয়েছি 23টা, তাহলে 23 হবে প্রথমে, 2 10 3 23। তারপর দিদিমণিরা কটি না 36টি, তাহলে নিচে 36 বসাবো। প্রথমে 3-এর সাথে 6 যোগ করে এখানে 9 বসাবো। তারপর এখানে 2-এর সাথে 3 যোগ করে 5 বসাবো। অর্থাৎ সবাই মিলে মোট কটি গাছ লাগিয়েছি না 3 2 5 আর 6 3 9, অর্থাৎ 59টি গাছ লাগিয়েছি আমরা। ওকে, আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল। ক্লাসটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আর যে সমস্ত বন্ধুরা বা যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো। টাটা, বাই বাই, ভালো থেকো।